মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। ইসরায়েলের লাগাতার হামলা এবং তার প্রত্যাঘাত হচ্ছে ইরানের তরফেও। এবার ইসরায়েলে মোসাদের সদর দপ্তরে হামলার চেষ্টা করলো ইরান। অন্যদিকে তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করে দিল ইসরায়েল। গতকাল তেহরানের সরকারি চ্যানেলে লাইভ সম্প্রচার চলছিল এবং সেই সম্প্রচার চলাকালীনই হামলা হয়, যে ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। তেহরানে ইরানের যুদ্ধ বিমান ধ্বংস করে দিল ইসরায়েল। ইসরায়েলের মোসাদের সদর দপ্তরে এবার হামলার চেষ্টা ইরানের। অন্যদিকে তেহরানের জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করে দিল ইসরায়েল। שני מטר מהבית שלי. וואי וואי וואי. על המוסד, הצליחו על המוסד אפילו. ইসরায়েল ইরানের হামলা, যেখানে মোসাদের সদর দপ্তরে বিস্ফোরণ হলো। ইসরায়েলের হাইফাই বিদ্যুৎ প্রকল্প উড়িয়ে দিয়েছে ইরান। על המוסד, הצליחו על המוסד אפילו. שני מטר מהבית שלי. וואי וואי וואי. আর এরই মধ্যে ইসরায়েল ইরান সংঘাত, যেখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ, তেহরান থেকে সরানো হলো ভারতীয় পড়ুয়াদের। ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। দূতাবাসের উদ্যোগে ভারতীয় পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তেহরানে থাকা বাকি ভারতীয়দেরও শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয়দের তেহরান ছাড়ার নির্দেশ ভারতের বিদেশ মন্ত্রকের। টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই মুহূর্তে যারা ভারতীয়রা ইরানে রয়েছেন তাদেরকে অবিলম্বে তেহরান ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ঠিক কি নির্দেশ, কি খবর বিজেন্দ্র? দেখো, গতকাল থেকে দেখা যাচ্ছে যে তেহরানই সব থেকে বেশি টার্গেট হচ্ছে যখন ইসরায়েলের তরফ থেকে অ্যাটাক করা হচ্ছে। এবং ইসরায়েলের তরফ থেকে গতকাল বিশেষ করে তেহরানের যে নর্থ ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে যেন মানুষ চলে যান সেটা তারা আপিল করেছিল। এবং তারপর আমরা দেখলাম সেখানে জেটগুলো বোমা বিস্ফোরণ করে। এবং ভারতের তরফ থেকেও অ্যাডভাইজারি ইস্যু করা হয়েছে, যারা যারা ভারতীয় রয়েছেন তেহরানে এই মুহূর্তে, তার মধ্যে ছাত্ররাও রয়েছেন, তাদেরকে সবাইকে বলা হচ্ছে কি তারা যেন তেহরান ছেড়ে বাইরে চলে আসেন। এবং ভারতীয় এম্বাসির তরফ থেকেও কিছু ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যে স্টুডেন্টরা তেহরানে আজকে গিয়েছিলেন তাদেরকে সেখান থেকে বের করা হয়েছে, তেহরান থেকে বেরিয়ে নিয়ে আসা হয়েছে। অন্য রেসিডেন্টরা যাদের কাছে নিজের ট্রান্সপোর্ট রয়েছে তাদেরকে অ্যাডভাইস করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে তারা যেন তেহরান ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, সেই শহরে যেন তারা না থাকেন। সেটা ভারতের বিদেশ মন্ত্রক তাদেরকে পরামর্শ দিয়েছে, অ্যাডভাইজারি দিয়েছে। এবং যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে সেইভাবেই তাদেরকে এই পরামর্শ দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিছু ছাত্ররা আটকে ছিলেন এই তেহরানের বাইরে একটা অন্য জায়গায়। সেখান থেকে যেহেতু আর্মেনিয়া বর্ডার কাছে ছিল, আর্মেনিয়া বর্ডার থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন তারা আর্মেনিয়াতে রয়েছেন, সেখান থেকে ভারতে তাদেরকে ফেরানো হবে। বাকি ভারতীয়রা যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরকেও পরামর্শ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে, তারা যেন তেহরান ছেড়ে সেখান থেকে বেরিয়ে যান।